প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট কিভাবে নির্ণয় করা হয়। এরপর আমরা দেখব যদি 2 ওয়াটমিটার মেথডে এই 3 ফেজ লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয়, সেক্ষেত্রে ওয়াটমিটার দুটির রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 3 ওয়্যার এসি সোর্সের লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল 0 ডিগ্রি। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান। এই সোর্সটির ফেজ সিকোয়েন্স ABC হলে লিখতে পারি লাইন ভোল্টেজ VBC ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল -120 ডিগ্রি এবং VCA ইকুয়ালস টু VL অ্যাট অ্যান অ্যাঙ্গেল +120 ডিগ্রি। এই সোর্সটি যদি একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন প্রতিটি ফেজে প্রবাহিত কারেন্টের এক্সপ্রেশন হবে IAB ইকুয়ালস টু VAB ডিভাইডেড বাই ZAB, IBC ইকুয়ালস টু VBC ডিভাইডেড বাই ZBC এবং ICA ইকুয়ালস টু VCA ডিভাইডেড বাই ZCA। যেহেতু একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, এখানে ZAB, ZBC এবং ZCA প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। এখন লোড এন্ডে প্রতিটি নোডে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন। নোড A থেকে পাচ্ছি IA ইকুয়ালস টু IAB মাইনাস ICA, নোড B থেকে পাচ্ছি IB ইকুয়ালস টু IBC মাইনাস IAB এবং নোড C থেকে পাচ্ছি IC ইকুয়ালস টু ICA মাইনাস IBC। এখন দেখব কিভাবে 2 ওয়াটমিটার মেথডে এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত পাওয়ার পরিমাপ করা হয়। ধরে নিচ্ছি প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে A লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে A এবং B লাইনের মধ্যে। সেক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 ইকুয়ালস টু VAB ইন্টু IA cos phi 1। এখানে phi 1 লাইন ভোল্টেজ VAB এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স। এখানে phi 1 ইকুয়ালস টু phi A। ধরে নিচ্ছি দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে C লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন C এবং B এর মধ্যে। এক্ষেত্রে দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 ইকুয়ালস টু VCB ইন্টু IC cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VCB equals to minus of VBC, that is equal to VL at an angle plus 60 degree. লাইন ভোল্টেজ VCB এবং লাইন কারেন্ট IC এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2। এই 3 ফেজ লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার P total equals to P1 plus P2। একটি সিমেট্রিক্যাল 3 ফেজ 440 ভোল্ট ডেল্টা কানেক্টেড সিস্টেমে এই লোডগুলি কানেক্টেড রয়েছে। ব্রাঞ্চ RY এ 20 কিলোওয়াট যার পাওয়ার ফ্যাক্টর ইউনিটি, ব্রাঞ্চ YB তে 30 কিলোভোল্ট অ্যাম্পিয়ার এর পাওয়ার ফ্যাক্টর 0.8 ল্যাগিং এবং ব্রাঞ্চ BR এ 20 কিলোভোল্ট অ্যাম্পিয়ার যার পাওয়ার ফ্যাক্টর 0.6 লিডিং। নির্ণয় করতে হবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট এবং দুটি ওয়াটমিটারের রিডিং যাদের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে যথাক্রমে লাইন R এবং B তে। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 440 volts। একটি সিমেট্রিক্যাল ডেল্টা কানেক্টেড সিস্টেমের ক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ পার ফেজ V phase equals to VL, that is equal to 440 volts.
ব্রাঞ্চ RY এ কানেক্টেড লোড PRY equals to 20 kilowatt, that is equal to 20 into 10 to the power 3 watt. লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi RY equals to 1. নির্ণয় করছি কারেন্ট ড্রন IRY equals to PRY divided by V phase into cos phi RY. মান বসিয়ে পাচ্ছি 20 into 10 to the power 3 divided by 440 into 1, that is equal to 45.4545 ampere. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi RY equals to cos inverse 1, that is equal to 0 degree. এখন ফেজ ভোল্টেজ VRY কে রেফারেন্স ধরলে লিখতে পারি VRY equals to V phase at an angle 0 degree, that is equal to 440 volts at an angle 0 degree. ধরে নিচ্ছি ফেজ সিকোয়েন্স RYB, সেক্ষেত্রে ফেজ ভোল্টেজ VYB equals to V phase at an angle -120 degree, that is equal to 440 volts at an angle -120 degree, এবং VBR equals to V phase at an angle +120 degree, that is equal to 440 volts at an angle +120 degree. এখানে ফেজ কারেন্ট IRY ফেজ ভোল্টেজ VRY এর সাথে একই ফেজে রয়েছে। পোলার ফর্মে লিখতে পারি ফেজ কারেন্ট IRY equals to IRY at an angle -phi RY, that is equal to 45.4545 ampere at an angle 0 degree. ব্রাঞ্চ YB তে কানেক্টেড লোড SYB equals to 30 kilovolt ampere, that is equal to 30 into 10 to the power 3 volt ampere. লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi YB equals to 0.8 ল্যাগিং। নির্ণয় করছি পাওয়ার কনজিউমড PYB equals to SYB into cos phi YB। মান বসিয়ে পাচ্ছি 30 into 0.8, that is equal to 24 kilowatt. নির্ণয় করছি কারেন্ট ড্রন IYB equals to SYB divided by V phase। মান বসিয়ে পাচ্ছি 30 into 10 to the power 3 divided by 440, that is equal to 68.1818 ampere. এরপর নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi YB equals to cos inverse 0.8, that is equal to 36.8699 degree. অর্থাৎ ফেজ কারেন্ট IYB ফেজ ভোল্টেজ VYB কে ল্যাগ করছে বাই অ্যান অ্যাঙ্গেল 36.8699 degree. পোলার ফর্মে লিখতে পারি ফেজ কারেন্ট IYB equals to IYB at an angle -120 degree -phi YB, that is equal to 68.1818 ampere at an angle -156.8699 degree. Branch BR a connected load SBR equals to 20 kilovolt ampere, that is equal to 20 into 10 to the power 3 volt ampere. লোডের পাওয়ার ফ্যাক্টর cos phi BR equals to 0.6 লিডিং। নির্ণয় করছি পাওয়ার কনজিউমড PBR equals to SBR into cos phi BR। মান বসিয়ে পাচ্ছি 20 into 0.6, that is equal to 12 kilowatt. নির্ণয় করছি কারেন্ট ড্রন IBR equals to SBR divided by V phase। মান বসিয়ে পাচ্ছি 20 into 10 to the power 3 divided by 440, that is equal to 45.4545 ampere. নির্ণয় করছি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল phi BR equals to cos inverse 0.6, that is equal to 53.1301 degree. অর্থাৎ ফেজ কারেন্ট IBR ফেজ ভোল্টেজ VBR কে লিড করছে বাই অ্যান অ্যাঙ্গেল
53.1301 ডিগ্রি। পোলার ফর্মে লিখতে পারি ফেজ কারেন্ট IBR equals to IBR at an angle plus 120 degree plus 5BR, that is equal to 45.4545 ampere at an angle plus 173.1301 degree. লোড এন্ডের নোটগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IR equals to IRY minus IBR, IY equals to IYB minus IRY এবং IB equals to IBR minus IYB। আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো। IRY equals to 45.4545 ampere at an angle 0 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 45.4545 plus j times 0 ampere। IYB equals to 68.1818 ampere at an angle minus 156.8699 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 62.701 minus j times 26.7832 ampere এবং IBR equals to 45.4545 ampere at an angle plus 173.1301 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 45.128 plus j times 5.437 ampere। মান বসিয়ে পাচ্ছি IR equals to 90.5825 minus j times 5.437 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 90.7455 ampere at an angle minus 3.4349 degree। IY equals to minus 108.1555 minus j times 26.7832 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 111.4224 ampere at an angle minus 166.0913 degree এবং IB equals to 17.573 plus j times 32.2202 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 36.7 ampere at an angle plus 61.3918 degree। প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে R লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে R ও Y লাইনের মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VRY into IR cos phi 1। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে B লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে B ও Y লাইনের মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBY into IB cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VBY equals to minus of VYB, that is equal to 440 volts at an angle plus 60 degree। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IR equals to 90.7455 ampere at an angle minus 3.4349 degree এবং IB equals to 36.7 ampere at an angle plus 61.3918 degree। লাইন ভোল্টেজ VRY এবং লাইন কারেন্ট IR এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 1 equals to 0 degree plus 3.4349 degree, that is equal to 3.4349 degree। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 440 into 90.7455 into cos of 3.4349 degree, which is approximately equal to 39,856.3 watt। লাইন ভোল্টেজ VBY এবং লাইন কারেন্ট IB এর মধ্যে ফেজ ডিফারেন্স phi 2 equals to
61.3918 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি পাচ্ছি 1.3918 ডিগ্রি। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 440 into 36.7 into cos of 1.3918 degree, which is approximately equal to 16,143 watt. এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 55,999.3 ওয়াট অথবা 56 কিলো ওয়াট। ওয়াটমিটার দুটি রিডিং থেকে পেয়েছি টোটাল পাওয়ার অ্যাবজর্ব P total equals to 56 কিলো ওয়াট। এর আগে পেয়েছিলাম প্রতিটি লোডের দ্বারা কনজিউম পাওয়ার RY ব্রাঞ্চে PRY equals to 20 কিলো ওয়াট, YB ব্রাঞ্চে PYB equals to 24 কিলো ওয়াট এবং BR ব্রাঞ্চে PBR equals to 12 কিলো ওয়াট। নির্ণয় করছি থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার P total equals to PRY plus PYB plus PBR। মান বসিয়ে পাচ্ছি 56 কিলো ওয়াট। এক্ষেত্রে দুটি পদ্ধতিতে পাওয়া টোটাল পাওয়ারের পরিমাণ সমান। এই দুটি মান সামান্য ডিফার করতে পারে অ্যাপ্রক্সিমেশন এরারের জন্য। এখানে দেখানো ডেল্টা কানেক্টেড লোডটির প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZAB equals to 20 ohm, ZBC equals to 10 minus J times 10 ohm এবং ZCA equals to 12 plus J times 5 ohm। লোডটি কানেক্টেড রয়েছে একটি ব্যালেন্সড 208 ভোল্ট থ্রি ফেজ সোর্সের অ্যাক্রসে, যার ফেজ সিকোয়েন্স ABC। 2 ওয়াটমিটার মেথডে ইনপুট পাওয়ার মেজার করা হচ্ছে। একটি ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন C তে। নির্ণয় করতে হবে প্রতিটি ওয়াটমিটারের রিডিং এবং লোডের দ্বারা অ্যাবজর্ব টোটাল অ্যাপারেন্ট পাওয়ার। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 208 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লিখতে পারি VAB equals to VL at an angle 0 degree, that is equal to 208 volts at an angle 0 degree। যেহেতু ফেজ সিকোয়েন্স ABC, লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 208 volts at an angle minus 120 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 208 volts at an angle plus 120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZAB equals to 20 ohm, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 20 ohm at an angle 0 degree। ZBC equals to 10 minus J times 10 ohm, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 14.142 ohm at an angle minus 45 degree এবং ZCA equals to 12 plus J times 5 ohm, পোলার ফর্মে লিখলে পাচ্ছি 13 ohm at an angle 22.62 degree। একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজগুলো লাইন ভোল্টেজের সমান, সুতরাং ফেজ কারেন্টগুলোর এক্সপ্রেশন হবে IAB equals to VAB divided by ZAB, IBC equals to VBC divided by ZBC এবং ICA equals to VCA divided by ZCA। মান বসিয়ে পাচ্ছি IAB equals to 208 at an angle 0 degree divided by 20 at an angle 0 degree পাচ্ছি 10.4 ampere at an angle 0 degree।
IBC equals to 208 at an angle minus 120 degree divided by 14.142 at an angle minus 45 degree পাচ্ছি 14.7 ampere at an angle minus 75 degree এবং ICA equals to 208 at an angle plus 120 degree divided by 13 at an angle 22.62 degree পাচ্ছি 16 ampere at an angle plus 97.38 degree এখন লোড এন্ডে নোডগুলিতে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে পাচ্ছি লাইন কারেন্টগুলোর এক্সপ্রেশন IA equals to IAB minus ICA, IB equals to IBC minus IAB এবং IC equals to ICA minus IBC আমরা নির্ণয় করেছি ফেজ কারেন্টগুলো IAB equals to 10.4 ampere at an angle 0 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 10.4 plus J times 0 ampere IBC equals to 14.7 ampere at an angle minus 75 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 3.805 minus J times 14.1991 ampere এবং ICA equals to 16 ampere at an angle plus 97.38 degree কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 2.055 plus J times 15.8675 ampere মান বসিয়ে পাচ্ছি IA equals to 12.455 minus J times 15.8675 ampere পোলার ফর্মে লিখলে পাচ্ছি 20.172 ampere at an angle minus 51.87 degree IB equals to minus 6.595 minus J times 14.1991 ampere পোলার ফর্মে লিখলে পাচ্ছি 15.656 ampere at an angle minus 115 degree এবং IC equals to minus 5.86 plus J times 30.0666 ampere পোলার ফর্মে লিখলে পাচ্ছি 30.632 ampere at an angle plus 101 degree প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা গৃহীত অ্যাপারেন্ট পাওয়ারের এক্সপ্রেশন AB ফেজের দ্বারা SAB equals to V phase into IAB BC ফেজের দ্বারা SBC equals to V phase into IBC এবং CA ফেজের দ্বারা SCA equals to V phase into ICA একটি ডেল্টা কানেক্টেড লোডের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সমান সুতরাং এক্ষেত্রে ফেজ ভোল্টেজ V phase equals to 208 volt মান বসিয়ে পাচ্ছি SAB equals to 208 into 10.4 পাচ্ছি 2163.2 volt ampere SBC equals to 208 into 14.7 পাচ্ছি 3057.6 volt ampere এবং SCA equals to 208 into 16 পাচ্ছি 3328 volt ampere এবার নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল অ্যাপারেন্ট পাওয়ার S total equals to SAB plus SBC plus SCA মান বসিয়ে পাচ্ছি 8548.8 volt ampere which is approximately equal to 8.55 kilovolt ampere প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন A এবং B এর মধ্যে সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAB into IA cos phi 1
দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন সি তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন সি এবং বির মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VCB into IC cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VCB equals to minus of VBC, that is equal to 208 volts at an angle plus 60 degree। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 20.172 ampere at an angle minus 51.87 degree এবং IC equals to 30.632 ampere at an angle plus 101 degree। এখানে লাইন ভোল্টেজ VAB এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল phi1 equals to 51.87 degree minus 0 degree, that is equal to 51.87 degree। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 208 into 20.172 into cos of 51.87 degree, পাচ্ছি 2590.6728 ওয়াট। লাইন ভোল্টেজ VCB এবং লাইন কারেন্ট IC এর মধ্যে ফেজ অ্যাঙ্গেল phi2 equals to 101 degree minus 60 degree, that is equal to 41 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 208 into 30.632 into cos of 41 degree, পাচ্ছি 4808.5989 ওয়াট। এখন নির্ণয় করছি এই থ্রি ফেজ লোডটির দ্বারা অ্যাবজর্ব টোটাল পাওয়ার। P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 7399.2717 watt, which is approximately equal to 7.4 kilowatt। ওয়াটমিটার দুটি রিডিং থেকে পেয়েছি টোটাল পাওয়ার অ্যাবজর্বড P total equals to 7.4 কিলোওয়াট। এখন এই টোটাল পাওয়ারের পরিমাণ ক্রস ভেরিফাই করে নেব। নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার। AB ফেজে PAB equals to IAB square into real part of ZAB। মান বসিয়ে পাচ্ছি 10.4 square into 20, পাচ্ছি 2163.2 ওয়াট। BC ফেজের মধ্যে PBC equals to IBC square into real part of ZBC। মান বসিয়ে পাচ্ছি 14.7 square into 10, that is equal to 2160.9 ওয়াট। এবং CA ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PCA equals to ICA square into real part of ZCA। মান বসিয়ে পাচ্ছি 16 square into 12, that is equal to 3072 ওয়াট। এবার নির্ণয় করছি থ্রি ফেজ লোডটির দ্বারা কনজিউম টোটাল পাওয়ার। P total equals to PAB plus PBC plus PCA। মান বসিয়ে পাচ্ছি 7396.1 watt, which is approximately equal to 7.4 kilowatt। এক্ষেত্রে মান দুটি সমান। এই দুটি মান সামান্য ডিফার করতে পারে অ্যাপ্রক্সিমেশন এররের জন্য। তাহলে আজ আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের ওপর দুটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্স একটি আনব্যালেন্সড ডেল্টা কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে তখন কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখেছি যখন 2 ওয়াটমিটার মেথডে এই লোডটির দ্বারা কনজিউমড টোটাল পাওয়ার পরিমাপ করা হয় তখন ওয়াটমিটার দুটি রিডিং কিভাবে এস্টিমেট করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।